نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে অন্তরের অন্তরস্থল থেকে কৃপণতা উৎখাত করে মর্দদ বিতাড়িত শয়তানের হাত থেকে আত্মপনাহা চাওয়ার লক্ষ্যে সবাই প্রাণ খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال الله تعالى آية الأخرى ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ونزلنا
تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى هدى ورحمة وبشرى للمسلمين إلى الآخر الآية. وعن ثوبان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الرجل إذا نجا في الجنة عادت مكانها الأخرى رواه الطبراني أو كما قال عليه الصلاة والسلام. وعن عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم لا تزول قدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفنه وعن شبابه فيما أبله وماله من أين اكتسبه وماذا عمل فيما علم متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই নামাজের দরুদ পড়ি। দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা থেকে পেলো এত আলো? কথা বলেন ঠিক কিনা বা ঠিক? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথায় থেকে পেলো এত আলো? আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আবার দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল? আবার দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে পারে কেমনে হয় তালাল? লিল্লাহি তাকবীর। আওয়াজ হচ্ছে না। আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়? আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়? বলো 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 মানব এসব কেমন করে হয়? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, মুখের লেখা হাতের চেহারা, মুখের চেহারা হাতের লেখা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কলমের সই বুড়ে আঙ্গুলের টিপ।
প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সহিহ হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, সবখানে জালো। এই রাজনগর হাঙ্গামি মোড় বাদে নাকি রাজনগর হাঙ্গামি ঈদগাহ বাদে সব জায়গায় জ্বালবে নাকি? বঙ্গভবনে জালো, রাজশাহী বিশ্ববিদ্যালয় জালো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জালো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জালো, ঢাকা বিশ্ববিদ্যালয় জালো, সবখানে জালো। এই জায়গায় বাদে জাতে মাতাল তালে ঠিক ঠিক না ভাই? আসলে এরকমই তো দরকার, সব জায়গায় জ্বালতে হবে, ঠিক না ভাই? আমরা এখানে এসেছি, সব দলের সব রকম মানুষ এখানে আছি, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। আলোচনার শুরুতে আমরা সে অধ্যকার আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 5 এবং 6 আজকের প্রথম দিনের, ঠিক না? আজকের প্রথম দিনের এই গুনাহগারকে প্রধান হিসেবে রেখেছেন। এছাড়া আলোচনা রেখে ধন্য করেছেন দ্বিতীয় বক্তা মানিকুজ্জামান বালুটঙ্গি এবং তৃতীয় বক্তা খায়রুল ইসলাম ভাই সহ অন্যান্য নাম না জানা যারাই বক্তব্য দিয়েছেন। উক্ত বক্তব্যের মঞ্চের সভাপতি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। নুরানি চেহারা, মুরব্বী মানুষ হলেও কী হবে, নুরানি চেহারা। কোরআনের মাহফিলে আল্লাহ পাক যাকে সভাপতি করেছেন জান্নাতেও যেন এরকম একটা পদ দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। এছাড়া প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আছে। আচ্ছা, মালপানি পাইছেন তো? মালপানি দিয়েছে ইনশাআল্লাহ। মালপানি না থাকলে কোনো দাম নেই, আছে কোনো দাম নেই। আচ্ছা, এছাড়া বিশেষ অতিথি অনেকে আছেন। আর দ্বিতীয় দিনের আবার মূল আকর্ষণ মাওলানা ফখরুদ্দিন আহমদ ঢাকা থেকে আসবে, আপনাদেরকে প্রাঞ্জল ভাষায় তাফসির শুনে মুগ্ধ করবেন ইনশাআল্লাহ। এই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত যারা আমজাম দিয়েছে, অনেক চেষ্টার ফলে এতদূর পর্যন্ত এনেছেন, বাস্তবতার রূপ দিয়েছেন, সেই তৌফিক দান করেছেন কে? সবাই বলছেন না ভাই, তৌফিক দান করেছেন কে? আল্লাহ। যারা উঠতেছেন এদের কি হয়েছে? এদের কি অ্যালার্জি আছে? পিঁপড়ে কামড়াচ্ছে? ভাই আমরা এখানে এসেছি, সব দলের লোক আছে। অনেকে মনে করবেন যে হুজুর মনে আমাদের বিপক্ষে বলে যাবে, এমন ঠিকই হবে? আওয়ামী লীগ ভাইরাও মুসলমান, বিএনপির ভাইরাও মুসলমান, জামায়াত ইসলাম ভাইরা তো মুসলমান তো বটেই, আরও যেগুলো আছে সবাই কি মুসলমান নাই? আমাদের সব কিছুর মূল হচ্ছে কি? পবিত্র কোরআন। সব কিছুর মূলে কি? দল ছাড়বো কিন্তু কোরআন, কোরআন ছাড়বো কিন্তু দল। এই জাতে মাথার ভাই, তাহলে সব কিছু ছেড়ে দেব কিন্তু কোরআন ছাড়বো না। কোরআন সকলের কিতাব, যার সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনার ভিতরে তা টের পাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক পরওয়ারদিগার আমাকে শুধু রাজশাহী বিমানবন্দর থেকে শুরু করে এতদূর পর্যন্ত যে আল্লাহ পাক এখানে আনলেন, আল্লাহ পাক ইচ্ছা করলে মেডিকেলের বেডও ফেলে রাখতে পারতেন না? অথবা অশ্লীল কোনো বেহাপনাও লিপ্ত রাখতে পারতেন। আমরা তো ভাই 5টা, কয়টা? 5টা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অহংকার না, আল্লাহর কাছে মাফ চাচ্ছি। 5 জনের কি বক্তা হতে পেরেছি? আমিও তো ভালো বক্তা হতে পারি নাই, তারপরও আল্লাহ পাক এই রাস্তায় একটু ছোট বাচ্চার মতন একবার উল্টা পড়ি, আবার উঠি, আবার যাই, আবার উল্টা পড়ি, যেভাবে হোক এই রাস্তায় কবুল করেছেন কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে সকলকে কবুল করবেন এমনটি ভাবা যাবে? এমনটি ভাবা যাবে না। তো আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে এখানে না এনে আজকে অন্য কোনো বিপদের মধ্যে রাখতে পারতেন, তা না করে আল্লাহ পাক তার রহমতের ছায়া দিয়ে এতদূর পর্যন্ত আপনাদের দরবারে এনেছেন। সে আল্লাহর প্রতি খুশি হয়ে মস্তক অবনত করে কালেমাতুর শুকর আদায় করছি। হৃদয়ের সকল আবেগ আবৃত কণ্ঠে সব কৃপণতা উৎখাত করে চিৎকার দিয়ে কোরআনের প্রথম কথা, প্রথম সূরার প্রথম কথা জোরে করে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কোরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল তাফসিরুল কোরআন মাহফিল। মানে তাফসির কোরআন মাহফিলের জন্য যে আল্লাহ আমাকে কবুল করলেন সে আল্লাহর প্রশংসা আছে না নাই? সাথে সাথে দরুদ এবং তাসলিমা বর্ষিত হোক বিশ্ব মহামানবতার মহান নেতা সৈয়দুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, মহাবিশ্বের মহাবিশ্বয় মহানবী হযরত মুহাম্মদে মুস্তাফা, এক বিস্ময়কর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আল্লাহর পরে যার স্থান, যেই নবীর সুপারিশ পরকালে না হইলে জান্নাত নসিবে জুটবে না। যে দলই করি না কেন, আমি জামাত ইসলাম করি আর চরমনাই করি আর বিএনপি করি আর আওয়ামী লীগ করি, প্রিয় নবীজির সুপারিশ ছাড়া জান্নাতের সুঘ্রাণও পাওয়া যাবে না, যাওয়া তো দূরের কথা। এমন নবীর প্রতি সবাই সহস্র দরুদ ও সালাম পড়ি। সংক্ষিপ্ত দরুদ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জোরে পড়ুন ভাইরা আমার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতে এসেছি কি তাফসীরুল কোরআন। আপনাদের হেডলাইনটা কি আছে? মাশাআল্লাহ, তাফসীরুল কোরআন। তাফসীরুল বেদ, তাফসীরুল ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তার, এডিসি আটচাট্টা, এর কোনো একটা এখানে কথা করছেন না ভাই, একটু কথা কন, কোনো একটা এখানে আছে তাফসীরুল কোরআন। তাহলে এটি একটা স্বতন্ত্র একটি কিতাব, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে কারিমের 2 নম্বর সূরা বাকারা 2 নম্বর আয়াত কোরআনে আছে না নাই? আল্লাহ কি বললেন? এটা এমন একটি কিতাব, কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা একটা স্বতন্ত্র একটা কিতাব যা হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে করে আল্লাহু আকবার, আওয়াজ দেবেন আল্লাহু আকবার। তাহলে এটা হেদায়েতের একখানা কিতাব যা বিশ্ব মানব জাতির জন্য, ঠিক না ভাই? হুদাল্লিন নাস, নাস মানে সব মানুষ, ঠিক না? সে যে ধর্মেই হোক, যে দলেরই হোক, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর চাচা এরশাদ হোক আর চরমনাই হোক আর জামাত ইসলামী বাংলাদেশ, যেটাই হোক না কেন, সব দলের কর্মী কারা? পশু পাখিরা না মানুষ? সবাই বলেন পশু পাখি না মানুষ? মানুষকে আরবিতে কি বলা হয়? হ্যাঁ, আর নাস বলেন কি বলা হয়? নাস, হুদাল্লিন নাস। তাহলে হুদাল্লিন নাস, আমরাও সবাই নাচবো নাকি? নাচবো না, এই নাচ মানে মানুষ, মানব জাতির জন্য হেদায়েতের কান্ডার, কোরআনে হাকিম, আখেরির কিতাব, কালামে রব্বানি, কোরআনুল কারীম। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম
এই তাফসিরুল কোরআন কারিমের ভিতরে আমরা ঢুকে যাব। আর এলোপাতার এদিক সেদিক দৃষ্টান্ত ভূমিকা পরে দিই, আগে আমরা আলোচনায় চলে যাই। আলোচনায় আমরা যেতে হলে আমাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। ছাত্র জীবন থেকে আমার আলোচনার ভিতরে সময় দেওয়ার অভ্যাস। কিচ্ছা কাহিনী, গল্প গুজর, রাজনীতি কিছু করব না। আজকে রাজনীতি কিছু করব না, তবে কোরআন যা বলেছে তা ছাড়বো, সে দলই করি। ঠিক না ভাই? মেনে নেব তো ইনশাআল্লাহ? কোরআন আগে না দল আগে? একটু আগে কি বলেছিলেন? কোরআন আগে। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা ভাই? কেউ যদি এটাকে 2 নম্বরে রাখে তাহলে নিশ্চিত সে কাফের হয়ে যাবে। কোনো মানুষ বিএনপির কোনো ভাই কি চায় আমি জাহান্নামী হই? কেউ যেতে যাবে? জাহান্নামের ফেরেশতা মালিক ধাক্কা নিয়ে যেতে পারবে? এই জায়গা অনেকে চিন্তা ভাবনা করছে, ফেরেশতা নিয়ে যেতে পারবে না মানে ফেরেশতার সাথে পারা যাবে? তার মানে কথা বোঝাচ্ছি আপনাদেরকে যে কেউ সহজে জাহান্নামে যেতে চাইবে না। সুতরাং আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট একটাই, দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের দিনে ফেয়ার অ্যান্ড হ্যাভেন। ঠিক না ভাই? জান্নাতে চলে যাব, নরকে চলে যাব না? কি বললেন? নরকে যাব না স্বর্গে যাব? স্বর্গে যাব। হ্যাঁ, আচ্ছা, এই স্বর্গে যেতে হলে আমাদেরকে কোরআনের দিকে আসতে হবে। কোরআনের তাফসিরে, যেহেতু তাফসিরুল কোরআন লিখেছেন আপনারা, তাই এই শব্দের কিছু হক আদায় না করলে এই সময়টা, এই মঞ্চটা, এই মাঠটা আল্লাহর কাছে অভিযোগ জানাতে পারে কি পারে না? যে ওই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ঐতিহ্যবাহী শিবগঞ্জ এলাকাবাসী তাফসিরুল কোরআন মাহফিল লেগেছে, যার বাস্তবতা কিছুই নাই। তাই আপনারাও আল্লাহর কাছে জবাবদিহি করবেন, এটাও আমি চাই না। আমিও যেন আসামি হয়ে না উঠি, এটাও চাই না। এই জন্য আমরা তো মানুষ, কিছু যৎকিঞ্চিত হক আদায় না করলে আমাদের পরের দিনের আবার হক আদায় তেমন হবে না। সবাই তাফসিরের মধ্যে ঢোকার আগে আমরা কোরআনুল কারীমের মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। আপনারা এখানে যারা যারা আছেন, পেশাব পায়খানা বাদে অন্য কোনো কারণে এমনি ইচ্ছা করে উঠবেন, কে কে হাত তুলে আল্লাহকে দেখান। বাস, আপনারা খুব চালাক মানুষ। আমি আসতেও শুনলাম এখানকার লোকজন খুব চালাক। চালাক তো কোরআনের জন্য হতেই হবে, কেউ উঠবে না। আবার এই কথাগুলো কিন্তু সব রেকর্ড হয়ে যাচ্ছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে একবারে পাই টু পাই, সেমিকলন, হাইপেন, হ্যাঁ, কলন ড্যাশ, কলন, কমা, ঠিক আছে, যত রকম আছে চিহ্ন সব যেভাবে বলবো ঠিক ওইভাবেই সব কিছুগুলা রেকর্ড করতেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাহিনী দিয়ে, ফেরেশতার মাধ্যমে। সুতরাং আমরা এখানে এমন কিছু কর্মকাণ্ড করব না যা পরকালে আমাদের সেটা বিপদের কারণ হবে। কোরআনে ঢোকার আগে আমরা আগে শয়তান তাড়াবো। শয়তান যদি আপনার মাঝে থাকে, আমি যত সুন্দর সাইদি সাহেবের মতো সুদ দিলে কাজ হবে না। হবে? ডক্টর বেজারুর রহমান আজহারি সুদ দিলে হবে? কারণ শয়তান যে খুঁজছে মারে, তাহলে মনোযোগ থাকবে না। আর মনোযোগ না থাকলে শেষে বলবেন রাজশাহী থেকে এত টাকা ভাড়া করে বক্তালি আসলাম, কিছুই ভালো লাগলো না। কারণ কি? কারণ শয়তান সবসময় চাবি মেরেছিল, মূল কথা আমাদের অন্তরে ঢুকেনি, এই জন্য ভালো। এই জন্য আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে ঢোকার আগে সেই মুরদুদ বিতাড়িত শয়তানের হাত থেকে আত্মপানাহ চেতে হবে। আমার আলোচনা শুরু থেকেই কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন, ফাইযা ওয়াইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলছেন কে? কোরআনে কারিমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহাল, 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় দেখেন, হাফেজে কোরআন যারা আছে গভীর মনোযোগ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা, কোরআনের সভা সমিতি করবা, কোরআনের তাফসীর করবা, যেহেতু আজকের এই আয়োজনের নাম তাফসীরুল কোরআন মাহফিল, কথা বলুন ঠিক কিনা? তাফসীরুল কোরআন মাহফিল। সুতরাং এই কোরআনুল কারীম তিলাওয়াতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ওয়াজিব দায়িত্ব দিচ্ছেন। কি দায়িত্ব? দায়িত্বের নামটা ওয়াজিব দায়িত্ব। কি দায়িত্ব? দায়িত্ব, ওয়াজিব দায়িত্ব।
তার মানে কোরআনে ঢোকার আগেই শয়তান থেকে আত্মপানাহ চেতে হবে। এটা নফল সুন্নাত নয়, এটা অসংখ্য মুহাদ্দিস এবং মুফতি মুহাক্কিকের বর্ণনা মতে কোরআনে ঢোকার আগে শয়তান থেকে আত্মপানাহ চেতে হবে। এটা হচ্ছে ওয়াজিব ওয়াজিব ওয়াজিব, জোরে কান সুবহানাল্লাহ। কেননা এই শয়তানকে যদি আমরা বাঁধতে না পারি, শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আমরা আল্লাহর কাছে ফরিয়াদ না জানাই, তাহলে শয়তান আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ ছুড়ে মেরে এসেছে যে আল্লাহ, দুনিয়াতে তোমার আদম সন্তানের ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন দিক থেকে চতুর্দিক থেকে তোমার আদম সন্তান সন্ততিদেরকে আমি পথভ্রষ্ট করব, জান্নাত থেকে টেনে এনে জাহান্নামে ছুঁড়ে মারব। এটা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছেন কে? জোরে বলেন, চ্যালেঞ্জ করেছেন কে? শয়তান। আজকে আমরা এখানে আছি তাফসীরুল কোরআন শোনার জন্য। এটা এতে শয়তান খুশি না বেজার? শয়তান খুশি হলে আল্লাহ কি হবে? বেজার হবে। আর আজকে আমরা এখানে এসেছি আরামের ঘুম হারাম করে দিয়া, ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে রেখে, এতে করে শয়তান টুকরে টুকরে কাঁদতেছে। আর আল্লাহ বলতেছে, ওরে মরদুদ বেতাড়িত শয়তান, তোর সাথে আমারও কিছু কথা ছিল, যে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার মুখলেস বান্দা, আমার পরেশগার ইমানদার বান্দা এবং বান্দি নারী পুরুষদের কাছে তুই আশা দিয়ে কিছু করতে পারবি না। শেষ পর্যন্ত তারা আরামের ঘুম হারাম করে দিয়া, ব্যবসা বাণিজ্য সব কিছু মাইনাস করে দিয়া আমার কোরআনুল কারিমের কাছেই থাকবে। এতে শয়তান মহা খুশি না মহা বেজার? সবাই বলুন, শয়তান মহা বেজার হলে মহা খুশি হবেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন না, আল্লাহ বলবেন। কি বললাম বলতে হয়? সবাই একটু আমার সাথে বলেন তো, আল্লাহ। আরবি গ্রামারে আল্লাহ হয় না, আল্লাহ হয়। কি হয়? আরবি গ্রামারে আল্লাহ হয় না, আল্লাহ হয়। সুবহানাল্লাহ। এটা তাসবিহ। কোরআনকে তাহসিন করতে হবে। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। যেই তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, সেই তাফসীরুল কোরআন মাহফিল, সেই কোরআনকে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সহকারে তাহসিন করে, সুন্দর করে, স্পষ্ট করে, সঠিকভাবে উপস্থাপন করারও হুকুম দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহু আকবার। এই কথাগুলো কোনো দলের হচ্ছে? কোনো দলের হচ্ছে না। আমরা এখান থেকে সংশোধিত হব। আমাদের গন্তব্যস্থায়ী জায়গা কোথায় ছিল জানেন? এই ছেলে, উঠছেন কেন গো? উঠছে কেন? তোমার কি সমস্যা? ডাকা আগে না এটা কোরআনের কথা শোনা আগে? কোনটা? ভাইরা রাগ করতেছেন? কেউ যায়েন না ভাই, যায়েন না। আমরা একটা ঘন্টা বক্তব্য দিই বটে, একটা ঘন্টাই বক্তব্য দিব, বেশিক্ষণ দিব না। তবে একটা ঘন্টা বক্তব্য দিতে হলে 12 ঘন্টা অধ্যয়ন করতে হয়। কয় ঘন্টা? 12 ঘন্টা মানে কি? হাফ দিন নাকি? চিন্তা করেন। আর এই 12 ঘন্টা একটা না, একদিনে 12 ঘন্টা না, 12 দিনের 12 ঘন্টা ধরেন। তাহলে 12 দিন পরিশ্রম করে আসে 1 ঘন্টা। তাহলে আপনারা যখন হাদিয়া তোফা দেবেন 12 দিনের দিন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সুতরাং অনেক গবেষণা করে এনেছি, সব কথাগুলো করে কোরআন টু কোরআন এবং কোরআন টু সুন্নাহ। তাফসির 2 ধরনের। কয় ধরনের? আপনারা লিখেছেন কি তাফসিরুল কোরআন মাহফিল, সেই তাফসিরটা কয় ধরনের? 2 ধরনের। আজকে একটু তাফসিরের হক আদায় করেন। এতদিন তাফসিরের হক আদায় হয়েছে কি হয়নি আমি বলতে পারবো না, তবে তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু লিখেছেন হক আদায় করেন। তাফসির 2 ধরনের, মূলত 2 ধরনের। কয় ধরনের? তাফসির কোরআন বিল কোরআন। বলেন তাফসির কোরআন বিল কোরআন, তাফসির কোরআন বিল হাদিস।
সবাই বলেন তাফসির কোরআন বিল হাদিস। সুতরাং আমরা তাফসির কোরআন বিল কোরআন করব, এরপরে তাফসির কোরআন বিল হাদিসের দিকেও কিছু যাব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ বলতেছিলাম এখানে আমরা বসেছি যখন, তখনই শয়তান আমাদের প্রতি বেজার হয়েছে। সুতরাং শয়তান বেজার হয়েছে মানে আল্লাহ খুশি হয়েছে, তাই আমাদের কাজও হবে শয়তানকে বেজার করে আল্লাহকে খুশি করা। সুতরাং ওই আল্লাহকে খুশি করতে হলে শয়তানের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে রে মুসলমান। ও আমার পত্রালে সম্মানিত মায়েরা, নাই সম্মানিত মায়েরা, শুরু থেকে আপনাদের ওয়াজ, এরপরেও স্পেশাল কিছু থাকবে আপনাদের জন্য। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। এখন যদি বলেন ভাত না খেয়ে মিষ্টি খাবো, তাহলে কয়দিন বাঁচবেন? শরীর ভালো হবে না খারাপ হবে? তাই আগে ভাতটা খেয়ে নেন। তার মানে হলো প্রথম দিক থেকে নারী এবং পুরুষ উভয়েরই ওয়াজ, এরপরেও শেষে একটু মহিলাদের জন্য স্পেশাল কিছু থাকবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনুল কারিমে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা শয়তান থেকে আত্মপানাহ হাসাবে। শয়তান নিয়ে অনেক কথা আছে, ইউটিউবে ছাঁচ দিলে পাবেন, আজকে অত বিস্তারিত বলবো না। তবে এতটুকু বলে নি আরেকটু, যে আল্লাহ পাক বলতেছেন ওয়াকানা শাইতানু লিল ইনসানি খুজুলা। জোরে কোন আল্লাহু আকবার। সূরাতুল ফুরকান, ইনফরমেশন অফ সূরা ফুরকান 28-29 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন শয়তান হচ্ছে মহাপ্রতারক। শয়তান কি? শয়তান মহাপ্রতারক। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, ইনফরমেশন অফ সূরা আনআম 43 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন শয়তান এমন একটা বস্তু, শয়তান এমন একটা জিনিস যেটা আপনাকে আল্লাহর হুকুম থেকে গাফেল করেই ছাড়বে। এমনভাবে গাফেল করবে যে যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, যতগুলো খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজকে আপনার আমার সামনে এমনভাবে চাকচিক্যময়ভাবে উপস্থাপন করবে, ওই খারাপটাই মনে হবে আপনার জন্য কল্যাণ, আর আল্লাহ যেটা হালাল করেছেন সেটাই আপনার জন্য মনে হবে হারাম। এটাই হলো শয়তানের কাজ, এটাই শয়তান করবে। সুতরাং এই জিনিসটা আমার আপনার ভিতরে যদি না থাকে তাহলে শয়তান আমাদেরকে গ্রাস করে নেবে। কথা বলুন ঠিক কিনা বা ঠিক? ওয়াজ হচ্ছে না? ওয়াজ হয়ে গেছে। সম্মানিত সুধীমণ্ডলী, এরপরের 2 নম্বর অংশে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মহান রব্বে কারিমের নামে আমরা শুরু করতেছি, রহমানুর রহিমের নামে আমরা আরম্ভ করব, ঠিক না ভাই? ঠিক। রহমানুর রহিমের নামে আরাম না করলে, কোনো দাদু বাবা কোনো নেতা ফেতা খ্যাতার নামে আরম্ভ করলে সেই কাজে বরকত হবে? সেই কাজে বরকত হবে না, সেটা আমাদের জন্য অকল্যাণ হবে। কল্যাণের আশা করাই যায় না। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম এরও ব্যাপক তাফসীর আছে, ব্যাপক থেকে ব্যাপকতর তাফসীর আছে। তবে সহিহ মুসলিমের 2018 নম্বর হাদিস থেকে একটু কিছু বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম যেহেতু পড়েছি, ঠিক না ভাই? قال رسول الله صلى الله عليه وسلم إن رجل বাইতা ফাযাকার রাসূলুল্লাহ। যেরকম আল্লাহু আকবার। সহিহ মুসলিমের কত নম্বর হাদিস বললাম? 2018 নম্বর হাদিস। দলিল লম্বা দেওয়া যাবে না গো ভাইজান। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখন আমরা ঘরে প্রবেশ করব তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরে প্রবেশ করব। যখন খানা খাব, এমনকি যত রকম হালাল কাজ আছে আল্লাহ পাকের নির্দেশমূলক বৈধ কাজ আছে, সব কাজের শুরুতে
বিসমিল্লাহ আছে না নাই? শুধু কি আছে? অবশ্যই আছে। দেখেন একটু ফজিলত শুনুন বিসমিল্লাহির রহমানির রহিমের। অনেকগুলো ফজিলত, একটু বলে নিই, শুধু একটা আইটেমের কিছু দিই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে বিসমিল্লাহ বলে প্রবেশ করা হয় সেই ঘরে আল্লাহর মরদুদ বিতাড়িত শয়তান প্রবেশ করতে পারে না। একটু আগে আমরা কি জানলাম? শয়তান থেকে আমাদেরকে আত্মপানা যেতে হবে মুসলমান ভাইরে। সেই শয়তান প্রবেশ করতে পারে না ওই ঘরে যেই ঘরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রবেশ করা হয়। এরপরে হিনা তুতঈম, এরপরে হিনা ইউতআম, যখন আমরা খাবার সাথে নেব, খাবার শুরু করব, তখন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবার খাব। এই বলে যখন খাবার খেতে শুরু করব, তখন শয়তানদের একটা দল আর একটা দলকে বলে, আজ থেকে এই ঘরে আর কোনো ঢোকার কোনো সুযোগ নাই, আজকে আমাদের এই ঘরে আর কোনো খাবার নাই, চলো 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 এই নবাবগঞ্জের সেই মানিক ভাইয়ের বাড়ি থেকে চলো, এখানে আমাদের থাকার জায়গাও নাই, খাওয়ার জায়গাও নাই। বলেন কে বলে? শয়তান বলে। তাহলে বিসমিল্লাহর কিছু জানলাম, সময়টা কাজে লাগতেছে তো। এইবার চলুন আমরা আল্লাহ পাকের ওই নির্ধারিত আয়াত, সেই তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযা। পবিত্র কোরআনুল কারিমের 10 নম্বর সূরা। ভাই কেউ উঠবেন না, খুব গুরুত্বপূর্ণ কথা। দেখেন পবিত্র কোরআনুল কারিমে কত নম্বর সূরা বললাম? জোরে বলেন। 10 নম্বর সূরা। এটা কোরআনের ক্লাস হচ্ছে, টিচার লেকচার দিয়ে চলে যাবে আর আপনারা ঘুমিয়ে থাকবে, এটা কি হয়? আমরা তো অনার্স মাস্টার্সে পড়েছি, বিশ্ববিদ্যালয় সব বিভিন্নতা পড়েছি, লেকচার এসে লেকচার দেয়, আমরা ঘুমিয়ে যদি থাকি, তাহলে ওই লেকচার কি আমরা ভালো লেকচার দিবে? আমাদেরকে রেজাল্ট ভালো করবে? কিছুই তো ভালো হবে না। তাই এটা কোরআনের ক্লাস ভাই, পৃথিবীর শ্রেষ্ঠ ক্লাস কোরআনের ক্লাস। কিছু সময়ের জন্য কুরবানি দেন, তাহলে আল্লাহ পাক আজকের এই সময়ের কারণেও জান্নাত দিতে পারেন কি পারেন না? অবশ্য পারেন। আল্লাহ পাক বলেন সূরা ইউনূস, নামটা পরিচিতি না অপরিচিতি নাম? ও মুসলমান মায়ের সন্তানেরা, নামটা অতীব পরিচিতি, শুধু পরিচিতি নয়, অতীব পরিচিতি একটা নাম, সূরা ইউনূস। আবার এখানে যদি বলি ইউনূস নামের কতজন মানুষ আছে, তাহলে অবশ্যই 2-4-5 জন পাওয়া যাবে কি যাবে না? তাহলে আপনাদের নামেই মনে করেন সূরা, নাম তার ইউনূস। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 25 জন নবীর কথা উল্লেখ করেছেন, তাদের অন্যতম একজন নবীর নাম ইউনূস, আছে না নাই? ইউনূস আলাইহিস সালাতু সালাম ইনি এমন একজন আশ্চর্যকর নবী, ইরাকের ওয়াসেনিয়ার অঞ্চলে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করে পাঠিয়েছেন, এই নবীর নাম হযরত ইউনূস আলাইহিস সালাম। এই ইউনূস নবীকে সবাই চিনে, ইউনূস আলাইহিস সালাতু সালামকে চিনে না এরকম একটা লোক নাই, এর নাম শুনে না এরকম একটা লোক বের হবে, একজন লোক বের হবে না। তাহলে পরিচিতি নাম, পরিচিতি একটা সূরা বটে। এই ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের যতগুলো নবী আছেন এর ধারাবাহিকতায় একজন নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম। সূরা ইউনূস থেকে কথা শুনবো, তাফসীর শুনবো, আর এর মূল বেসিক যেটা কমন যে জিনিস, সেই জিনিস জানবো না। এরকম তাফসীর শোনার কোনো দাম পাওয়া যাবে? শুনে মজা পাবেন? শুনে মজা পাবেন না, যেহেতু ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম এর নামে সূরা ধরেছি, তাই 2-4 সেকেন্ড কিছু বলেনি। হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেই ইরাক দেশে নবী করে পাঠিয়েছেন। সেখানে ইউনূস আলাইহিস সালাতু সালাম এক আল্লাহর দাসত্ব গোলামি করার আহ্বান জানিয়েছেন তার কওমদেরকে, কিন্তু তার কওমেরা আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু সালামকে তারা মানতে চায় না, তার কথা বিশ্বাস করতে চায় না, বরং তার উপর আবার উঠে অনেক অপবাদ দেয়, কি দেয় না? আল্লাহর নবী ইউনূস, এটা নবীদের কথা বলতেছি, যেমন তেমন মানুষের কথা নয়, যাদের কোনো হিসাবই লাগবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, এইরকম নবীদের অন্যতম নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম তার জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছে। সম্মানিতা প্রাণের মায়েরা, গভীর মনোযোগ দেন, আপনাদের ওয়াজ চলতেছে, আপনাদের জন্য এখান থেকে শিক্ষা আছে, অনেক কিছু করণীয় বর্জনীয় দিক আছে। এতদিন শুধু কি করেছেন জানি না, সময় নষ্ট করেছেন। আজকে পরিশুদ্ধ হয়ে পরিষ্কার জীবনযাপন করে গুনাহমুক্ত ভাবে আমরা এখান থেকে উঠতে চাই কি চাই না? কার জন্য? কোরআনের জন্য। জোরে বলেন কার জন্য? আওয়াজ দিয়ে বলুন কার জন্য? কোরআনের জন্য। খুশি করব কাকে? আওয়াজ দিয়ে বলুন খুশি করব কাকে? কার জন্য? কোরআনের জন্য। ধন্য আজি ধন্য আল কোরআনের জন্য, ধন্য আজি ধন্য আল কোরআনের জন্য। লিল্লাহি তাকবীর। কোরআনে কারিমের জন্য আমরা, সুতরাং ওই কোরআনুল কারিমের সূরা ইউনূস 10 নম্বর সূরা ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী, তাকে আল্লাহ পাক মিশন দিয়েছেন এক আল্লাহর ইবাদত করবা, আর আমি ইউনূস আলাইহিস সালাতু সালামকে তোমরা মেনে নিবা। তার জাতির কওমের লোকেরা আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু সালামকে তারা মেনে নিতে রাজি হয় না। শেষ পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত তাদের কাছে দাওয়াত দিয়ে যখন কিছুই হলো না, দেখেন, চিন্তা করে দেখেন, একজন জান্নাতি মানুষ, বিনা হিসেবে জান্নাতি মানুষ ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন তার কওমের লোকদেরকে, কিন্তু তার কওমের লোকেরা গ্রহণ করতেছেন না। আর আমরা কিসের হুবুল্লাহ সুবুল্লাহ, কিসের মৌলভী, কিসের মুহাদ্দিস, কিসের মুহাক্কিক, কিসের ডক্টর, কিসের জামাত ইসলামী, কিসের চরমনাই, আর কিসের খেলাফত মজলিস, আর কিসের ইসলামী আন্দোলন, আমাদের সব কথাই জাতিরা শুনবে এমনটি হতে পারে না। কারণ আল্লাহর প্রেরিত নির্ধারিত স্পেশাল সিলেক্ট করা নবীরা তারাই জাতির কাছে সবসময় কিন্তু তার কথা জাতির লোকেরা মানে না। এরপরও নবীরা সাকসেসফুল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম এর কথা যখন কওমের লোকেরা শুনলই না, শেষ পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু সালাম একটু রাগের ভান দেখিয়ে রাগ করে তার কওমদেরকে বললেন, শোনো, তোমরা যদি 3 দিনের ভিতরে যদি সংশোধিত না হও, পরিষ্কার পরিচ্ছন্ন না হও, এক আল্লাহর দাসত্ব গোলামি বন্দেগীতে যদি লিপ্ত না হও, তাহলে বলে গেলাম 3 দিন পরে তোমাদের উপরে গজব আসবে। দ্য রিয়ালিটি চিরসত্য, কম্পালসারি, অবশ্যই, অফকোর্স গজব আসবে তো আসবেই। বলছেন কে? হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম। আজকের এই রাজনগরের হাঙ্গামির ইউনূস নাই, আজকে চাপাই নবাবগঞ্জের ইউনূস নাই, আজকে ডক্টর ইউনূস নাই, আজকে সে আল্লাহ পাকের 1 নম্বরের বান্দা, 1 নম্বরের সৃষ্টি, যাকে মরার সঙ্গে সঙ্গে জান্নাত দেওয়া হবে এমন ইউনূস নবী, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম। জোরে গান সুবহানাল্লাহ। ইউনূস নবী বলতেছেন, তোমরা যদি 3 দিনে যদি ঠিক না হও, তাহলে আমি বলে গেলাম তোমাদের উপরে কি আসবে। নবীরা কি আল্লাহর ছাড়া, হুকুম ছাড়া কথা বলে? ভাই একজন হাত তোলেন তো ভাই, যে একজনের বিশ্বাস হয় যে নবীরা নিজের কথা বলে? এতটুকু বিশ্বাস আছে তো? তাহলে আজকের কথা কি শোনায় সোহাগা না সোহাগা? আজকের ওয়াজ শোনায় সোহাগা, একবারে
কোরআন টু কোরআন শুরু হয়েছে। এইবার ইউনূস আলাইহিস সালাম এই কথা বলে অনেক বিশাল বড় ঘটনা, মূল কথা বলতেছি কারণ আমরা এই আয়াতের দিকে যাব, যেহেতু ইউনূস আলাইহিস সালামের নামে সূরা, তাই এই কথাটা না বললে তো ক্লিয়ার হওয়া যাবে না। এইবার ইউনূস আলাইহিস সালাম তার কওমের কাছ থেকে রাগ করে চলে যাচ্ছেন, যেতেইছেন যেতে যেতে সামনে একটা নদী, এই নদীতে পার হতে হবে, নৌকায় উঠতে হবে কি হবে না, নাকি এমনি পার হতে পারবেন? এমনি তো পার হওয়া যাবে না, লঞ্চ, স্টিমার, নৌকা ইত্যাদি লাগবে। সুতরাং এবার তাদেরকে রেড সিগন্যাল দিয়া হযরত ইউনূস আলাইহিস সালাম তার জাতির কাছ থেকে চলে যাচ্ছে। এবার নৌকাতে যখন উঠবেন, নৌকাতে উঠলেন, নৌকা ভর্তি মানুষ, কিন্তু নৌকা আর চলে না, নৌকার সামনের দিকে যায় না। তার মানে বোঝা গেল বেশি অতিরিক্ত হলে সেই জিনিস আর চলে না। এবার সিদ্ধান্ত হয়ে গেল, একটা সিদ্ধান্ত সভা বসলো, তাহলে নৌকার ওজন হয়ে গেছে, নৌকার তলা মাটিতে ঠেকে গেছে, এই নৌকা তো আর নদীতে চলবে না। যদি হ্যাঁ চলবে, তাহলে নৌকাটা আর একটু হালকা করতে হবে, এখান থেকে কিছু প্যাসেঞ্জার যাত্রীকে নামিয়ে দিতে হবে। কে নামবে? কেউ নামতে চাই না। এইবার লটারির মাধ্যমে লটারি করা হলো। এক বর্ণনায় রয়েছে লটারি করে এই লটারিতে যার নাম উঠবে তাকেই নেমে যেতে হবে নৌকা থেকে। এবার লটারি করা হলো, জয়বার লটারি করা হয়, প্রত্যেকটা বার হযরত ইউনূস আলাইহিস সালামের নাম ওঠে। তার মানে যার নাম উঠবে তাকেই নৌকা থেকে নামতে হবে। এইদিকে নৌকার মাঝি পাল্লা যারা আছে, সদস্য যারা আছে, তারা দেখতেছে হযরত ইউনূস আলাইহিস সালাম সুন্দর দেখতে, অত্যন্ত সুঠম দেহের অধিকারী, খুব সুন্দর চমৎকার। তার চেহারার দিকে যখন তাকায় কেউ আর সাহস করতে বলতে পারে না যে তুমি নামো। এবার এই প্যাসেঞ্জারের দৃষ্টিভঙ্গির দিকে লক্ষ্য করে এক বর্ণনা এসেছে হযরত ইউনূস আলাইহিস সালাম নিজে ইচ্ছা করেই নেমে গেলেন। আর এক বর্ণনায় আছে লটারিতে যেহেতু নাম উঠেই গেল, তাই জনগণ তাকে নামিয়ে দিল নৌকা থেকে। যখন নামিয়ে দিল তখনই কি হলো, ওই সাগরের মাছ এসে খেয়ে নিল। মাছের ঘটনা জানা আছে আপনাদের? আপাতত ইউনূস আলাইহিস সালামের মাছের ঘটনাকে কেন্দ্র করে এই ইউনূস নবীর নামটা সবার পরিচিতি এবং মুখস্থ জানা আছে। কথা বলেন ঠিক কিনা বা ঠিক? জানা আছে। এইবার মাছে যখন নদীতে লাফ দিল, মাছ এসে আল্লাহ পাক মাছকে নির্দেশ করলো, রে মাছ যাও আমার নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে খেয়ে ফেলে দাও। তবে হজম করতে পারবি না, তার কোনো ক্ষতি করতে পারবি না, শুধু তাকে গিলে ফেলবি, এতটুকুই হুকুম মানছেন কে? মাছ মানতেছেন। আর নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ পাকের একটা সৃষ্টি মাছ আল্লাহর হুকুম মানতেছে। আর আমরা মানুষ, আমাদের সব কিছু আছে, আমাদেরকে বিবেক বুদ্ধি জ্ঞান সব কিছু দিয়ে আল্লাহ পাক তৈরি করলেন, এরপরও আমরা ওই আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, এক তাফসিরে আলোচনা করেছি, ওই তাফসিরেও বললাম, আপনাদের কাছেও একটু শেয়ার করে নেই। এই পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি ভাগে ভাগ করেছেন। কত ভাগে জোরে বলেন? গভীর মনোযোগ দেন। মা বোন যারা ব্যবসা বাণিজ্য আছেন তারা খুব শীঘ্রই মাঠে চলে আসুন। এই পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে, কীটপতঙ্গ, মানব দানব যত আছে, সকলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, এক শ্রেণীর সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, কিন্তু কামভাব দেন নাই। 2 নম্বর, কামভাব দিয়েছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন। 3 নম্বর, শুধুমাত্র কেবলমাত্র কামভাব, জনভাব, জনতা, এই অংশটুই দান করেছেন। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে কয় রকম সৃষ্টি পাইলাম? 3 রকম সৃষ্টি পাইলাম। এক নম্বর যাকে জনচাহিদা এবং জ্ঞান বৃদ্ধি, বিবেক বুদ্ধি সব কিছু দিয়ে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির নাম কি? বুঝাতে পারিনি মনে হয়।
আরেকবার বলবো, 3 প্রকার সৃষ্টির মধ্যে এক প্রকার সৃষ্টিকে কামভাব এবং বিবেক বুদ্ধি, কামভাব বুঝেন তো, জনশক্তি এবং বিবেক বুদ্ধি দুটাই দিয়েছেন। আর এক প্রকার সৃষ্টিকে বিবেক বুদ্ধি দিয়েছেন, কিন্তু জনশক্তি দেননি, কামভাব দেননি। আর এক প্রকার সৃষ্টিকে কামভাব দিয়েছেন, বিবেকও দেননি, বুদ্ধিও দেননি। তাহলে কয়টা হলো? 3টা। খারাপ লাগছে ভাই? খারাপ লাগছে? সম্মানিত সুধী মণ্ডলী, এইবার 3 প্রকারের বিস্তারিত আলোচনা করলে আমরা এই জায়গায় আবার আসতে পারবো না। অতএব এক প্রকার সৃষ্টির কথাই বলি, যে যেই প্রকার সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন কিন্তু কাম ভাব দেন না, এমন সৃষ্টির নাম কি বলেন? ওয়াজ কি মাঠে মারা যাচ্ছে নাকি? ভাই গেলে হাসতেছে। ওয়াজ কি মাঠে মারা যাচ্ছে? কাম ভাব দিয়েছেন আর বিবেক বুদ্ধি দিয়েছেন একটা, আর একটাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আর কোনোটা দেননি, শুধু বিবেক বুদ্ধি দিয়েছেন। এই প্রকার সৃষ্টির নাম কি? হ্যাঁ ভাইয়ের মন মানসিকতা ভালো আছে, তবে অ্যান্সার ভুল। মন মানসিকতা ভালো আছে, অ্যান্সার ভুল। বিবেক বুদ্ধি দিয়েছেন। সম্মানিত মা, গভীর মনোযোগ দেন, অত্যন্ত গবেষণা করে কথাগুলো বের করে এনেছি, অনেক গবেষণা করে। বিবেক বুদ্ধি দিয়েছেন কিন্তু কামভাব দেন নাই। এই প্রকার সৃষ্টির নাম হচ্ছে ফেরেশতা। কুল জোরে গান সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণের উপস্থিতি, একটা অনুরোধ জানাবো একটু পরে আপনাদেরকে, মানবেন তো? আপনারা বসে আছেন, শুধু ওই জায়গার মাটি সাক্ষী দিক আর বাকি মাটি আপনাদের পক্ষে সাক্ষী না দিক, এরকম একজন আছে? হাত তুলেন তো ভাই। আছে? নাই। তার মানে যত সাক্ষী আপনার পক্ষে থাকবে সেটা ভালো না খারাপ? তাই একটু জায়গা চেঞ্জ করেন তো ভাই, একটু একটু। কোরআনের জন্য, আমার জন্য নয়, কোরআনের জন্য, ফি সাবিলিল্লাহ, লিল্লাহি আল্লাহর জন্য। একটু এগেছেন, একটু এগেছেন, একটু এগেছেন ভাই। আল কোরআনের পথ, ওই পথই আসল পথ। বলেন, আল কোরআনের পথ, ওই পথই আসল পথ। কোরআন সুন্নাহের পথ, ওই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আছে নাকি? অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নাই কখনো ভীত। ঠিক না? যার হৃদয়ে শুধু সেই রথের রবের মহাব্বত, রবের মহাব্বত। আল কোরআনের পথ, ওই পথই আসল পথ। কোরআন সুন্নাহর পথ, ওই পথই আসল পথ। সম্মানিত সুধী মণ্ডলী, আলোচনা কোন জায়গায় ছেড়েছিলাম? কি একটু মনোযোগ না দিলে তো হবে না ভাই। ফেরেশতা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মারহাবা, শুকরান, জাযা খায়ের। এইবার চলুন, পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এটা তাফসিরে নিসওয়ানের মধ্যে আমি পেয়েছি, কিন্তু এর বিস্তারিত ব্যাখ্যা মেধা দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে বের করেছি। শুধু তারা 3 প্রকার বলে চলে গেছে, বিস্তারিত কথা আর আলোচনা করে নাই। পরে চিন্তা করলাম 3 প্রকার সৃষ্টি কি, কোরআন কি বলতেছে। এবার কোরআনের আলোচনা মতে
কোরআনের তাফসীর থেকে জানলাম যেই প্রকার সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন কিন্তু কাম ভাব দেন নাই, এমন সৃষ্টি ফেরেশতাকুল। এই ফেরেশতাকুল দেখেন, এই ফেরেশতাকুল সম্পর্কে আল্লাহ একটা সনদ দিচ্ছেন। কি দিচ্ছেন ভাই? আলোচনা মনে হয় লম্বা হয়ে যাচ্ছে। ফেরেশতা এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সুপারিশ করতেছেন, চারিত্রিক সনদপত্র দিচ্ছেন। আল্লাহ কে দিচ্ছেন? আল্লাহ চারিত্রিক সনদপত্র দিচ্ছে কাদের ব্যাপারে? ফেরেশতার ব্যাপারে। কাদের ব্যাপারে? মা বোন ওখান থেকে বলেন, আল্লাহ চারিত্রিক সনদ দিচ্ছেন ফেরেশতাদের ব্যাপারে। কি চারিত্রিক সনদ হুজুর? এইবার চলুন পবিত্র কোরআনুল কারিমের সূরাতুত তাহরিমে চলুন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। হাফেজরা কোরআনে আছে না নাই? আছে না বানা বললাম? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ফেরেশতাকুল এমন একটা সৃষ্টি যাদের ব্যাপারে সনদ দিচ্ছেন যে আমি ফেরেশতাকে যা নির্দেশ করি তারা হবু তাই করে, একটুও সামনে যায় না, একটুও পিছনে যায় না। তার মানে ফেরেশতাদের পক্ষে চারিত্রিক সনদ দিলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর এই কথা দিয়ে কি হবে? এই কথা দিয়ে এমন একটা জায়গায় যাব তখন টের পাবেন। এবার দেখেন আল্লাহ পাক নিজেই বলতেছেন ফেরেশতাকুল আমার একটা হুকুম অমান্য করে না গো ভাইজান। আমার সম্মানিত মা ও চাপাই নবাবগঞ্জবাসী রে, হতে পারে আপনার জীবনের শেষ তাফসীরুল কোরআন মাহফিল, হতে পারে আমার জীবনের শেষ তাফসীর। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ফেরেশতাদের ব্যাপারে সনদ দিচ্ছেন যে ফেরেশতারা আমার একটা হুকুম অমান্য করে না, এদিক সেদিক করে না। এইবার কথা যেটা সেটা হলো ওই ফেরেশতাদের জন্য আল্লাহ পাক জান্নাত করেন না। কি করেন নাই? বলবেন হুজুর এবার গেল রে, লাভ কি হলো? আরামের ঘুম হারাম করে থুয়ে আসে এখানে বসে থেকে লাভ কি হলো যদি জান্নাতই না পায়? নাকি ঠিক না? আপনার কি অন্য কোনো টার্গেট আছে নাকি? অন্য কোনো টার্গেট আছে? কি টার্গেট? আল্লাহ পাকের জান্নাত পাওয়া, পরকালীন জীবনে স্থায়ী ঠিকানাতে আমরা কি হবে? আরামদায়ক জায়গা যেন আমরা পাই, জান্নাত যেন পাই, জাহান্নাম থেকে যেন মুক্ত হতে পারি, এটাই আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য। তাই তো এখানে বসে আছি, অন্য কোনো কারণে। তাহলে এবার আপনাদের ব্রেনে কি কাজ করতেছে? কাজ করতেছে যে আল্লাহ বলতেছেন ফেরেশতারা একটা হুকুম অমান্য করে না, অথচ আল্লাহর হুকুম পালন না করলে জান্নাতি হবে না। হবে হবে একজন আছেন নাকি আল্লাহর হুকুম মানব না জান্নাত যাব? হ্যাঁ, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মানে আমাদের মূল আকর্ষণ। আর আল্লাহ পাকের জান্নাতে যেতে হলে আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে। সম্মানিত মায়েরা, আল্লাহর হুকুম মানতে হবে। তাহলে আল্লাহর হুকুম মানতেছে ফেরেশতারা, ফেরেশতাদের জন্য জান্নাত নাই কেন? এই কেন নাই এটা রাখা দিলাম। এবার চলুন 2 নম্বর সৃষ্টি যেটা যায়, বিবেক বুদ্ধি এবং কাম ভাব দুটাই দিয়েছেন। এই প্রকার সৃষ্টির নাম কি? যা কাজ হয়েছে, মানে বিবেক বুদ্ধি দিয়েছেন,
কাম ভাবও দিয়েছেন। এই প্রকার সৃষ্টির নাম মানুষ। মাশাআল্লাহ। এইবার আসুন, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ দুইটা জিনিস দিলেন। আজকে এই মানুষেরা আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত আছে, অথচ ফেরেশতাদেরকে একটা দিলেন, তাতেও ফেরেশতারা আল্লাহর হুকুম একটা অমান্য করলো না। আর আমাদেরকে পুরোপুরি দেওয়ার পরেও আমরা এমন নিমু খারাপ, আল্লাহর নুন খাই, আল্লাহর অক্সিজেন খাই, আল্লাহর কার্বন ডাইঅক্সাইড, আল্লাহর কোটি কোটি নিয়ামত চাই, আল্লাহর আলো খাই, আল্লাহর পানি খাই, আল্লাহর জমিনে আছি, আল্লাহর ছাদের নিচে আছি, সব কিছু আল্লাহর। সে আল্লাহর সাথে আমরা নিমু খারাম করি। ও চাপাই না বাপগান বাজি, বিবেক বুদ্ধি দিয়া বলেন, কথা বলেন ঠিক কিনা? একমত একমত। আমি প্রথমে বলিনি, কোরআন টু কোরআন কথা হবে। এখানে সব দলের লোক আছে। সম্মানিত সুধী মণ্ডলী, প্রশ্নটা ওখানে আছে মনে থাকে যেন। এইবার 3 নম্বর সৃষ্টি, যাদেরকে শুধুমাত্র কাম ভাব দিয়েছেন, বিবেকও দেন নাই, বুদ্ধিও দেন নাই, কোনোটাই দেন নাই, শুধু দিয়েছেন কাম ভাব। এটা হলো পশু পাখি কীট পতঙ্গ। আমার সাথে একমত। ওই যে প্রথমে একটা গজল বলেছিলাম, সঙ্গীত বলেছিলাম, ওই সঙ্গীত যদি কেউ মনোযোগ সহকারে শুনে থাকেন, ওয়াজ হয়ে গেছে। তখনই কি হয়ে গেছে? ওয়াজ হয়ে গেছে। এখন শুধু বিস্তারিত বলতেছি, হেডলাইন তখন হয়ে গেছে, ডায়লগ তখনই শেষ। সম্মানিত সুধী মণ্ডলী, পশু পাখি কীট পতঙ্গ করে আল্লাহ আমাদেরকে তৈরি করেন নাই। আল্লাহ পাক আমাদেরকে মানুষ করে সৃষ্টি করলেন রে ভাই। অথচ পশু পাখিরা, এরা দুনিয়াতে যদি একটা পশু আর একটা পশুকে আক্রমণ করে, ঢিস মারে, তাহলে আল্লাহ বলবেন তুই ওকে ঢিস মার, ওকে আক্রমণ কর, বিচার শেষ। ওদের জন্য জান্নাত নাই, জাহান্নামও নাই। কিন্তু জান্নাত আর জাহান্নাম শুধুমাত্র কেবলমাত্র দুইটা সৃষ্টির নাম কি? মাশাআল্লাহ, জিন আর মানুষ। আজকের টাইমটা কাজে লাগবে ইনশাআল্লাহ। জিন আর মানুষ, এই দুইটা সৃষ্টির জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। ওইদিকে আল্লাহ পাকের একটা হুকুমও ফেরেশতারা অমান্য করে না। আল্লাহর আনুগত্যশীল সৃষ্টি, আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন। অথচ ওই প্রকার সৃষ্টির জন্য জান্নাতের কোনো সুঘ্রাণও তারা পাবে না, ওই অঞ্চলে তারা যেতে পারবে না। অথচ আমাদের টার্গেটই হলো জান্নাত যাওয়া, জাহান্নাম থেকে ফিরে আসা। একমত হলে বলেন ঠিক কিনা ব্যাঠি? সম্মানিত সুধী মণ্ডলী, চিন্তা করতে পারছেন কি ভাই? মাথা ঢুকেছে, ফেরেশতারা জান্নাত পাচ্ছে না কেন? কারণ আছে। এই কারণে যাব একটু পরে আমরা এই সূরার দিকে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক আমাকে আপনাকে সব কিছু পরিপূর্ণ দিয়া সৃষ্টি করলেন, আর আমাদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলদেরকে পাঠালেন, ঠিক কিনা? আমরা আখিরি জামানার সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের যেমন প্রেরিত, আল্লাহ পাকের নির্ধারিত, ওই রকম তার আগের নবী, তার নাম হযরত ইউনূস। এই ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে যখন গিলে ফেললেন, তখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দরখাস্ত করেছিল। ওই দরখাস্তটা আল্লাহ পাকের আরশে যে ধাক্কা লেগেছিল, দরখাস্তের নাম কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা ইউনূস আছে না নাই? আছে, মানে কি হস করতেছে। এই দোয়াটা পড়লেন কোন সময়? এই দোয়াটা 3টা পরিস্থিতির যখন হয়ে গেল, তখন এই দোয়াটা বললেন। কয়টা? সমস্ত সৃষ্টিকুলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3টা। ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পড়লেন কয় পরিস্থিতিতে? 3 পরিস্থিতিতে। নাম্বার 1, একত যখন এই ঘটনাটা ঘটে, মাছে যখন গিলে, সেটা হলো রাতের ঘটনা। 2 নম্বর পানির নিচের ঘটনা। 3 নম্বর মাছের পেটের অন্ধকার। তাহলে কয় অন্ধকার?
তিন অন্ধকার। এখানে যদি আমরা আমাদের ভাষায় বলি, ইউনুস আলাইহিস সালাতু সালামের নামে যে সূরা ধরেছি, এই ইউনুস নবীর উপরে কয়টা বিপদ একসঙ্গে এসেছিল? তিনটা বিপদ একসঙ্গে তিনটা বিপদ অ্যাটাক করেছে। কিন্তু তবুও আল্লাহকে ভুলেন নাই, আল্লাহকে ছাড়েন নাই। আল্লাহর নাম তার অন্তরে জপতেছে, আল্লাহকে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সঙ্গে সঙ্গে ইউনুস মাছকে বললেন, ও মাছ যাও যাও, আর দেরি করো না, ইউনুস আলাইহিস সালামের কিছু যেন না হয়। এবার নদীর এক প্রান্তে গিয়া মাছ উগলে দিল। ইউনুস আলাইহিস সালামের গাটা একটু নরম নরম হয়ে গেল। দেখেন, যখন গা নরম হয়ে যায়, পচা পচা যাকে ভাব, পচা কিন্তু নয়, পচা পচার মতন একটা ভাব, আস্তে আস্তে একটা গন্ধ, নরম একটা ঘামা ঘামা নরম অবস্থা। যেই অবস্থাতে পড়ে এই প্রকার সৃষ্টির নাম কি? মাছি। কি পড়ে? মাছি পড়ে না? এখানে একটু ঘা হোক, কি পড়বে নি? মাছি পড়বে নি? তাহলে ইউনুস আলাইহিস সালামের গা 40 দিন মাঠের পাশে পেটে ছিল। বিশাল ঘটনা, এটা এত সময় বলতে যাবে না, খালি তো ইঙ্গিত দিচ্ছি। এই অবস্থা হয়ে গেল। তখন তো তাহলে সমস্ত মৌমাছিরা তার মাছিগুলো তার গায়ে পড়বে না? তাহলে মাছি গায়ে যদি পড়ে, গায়ের রং ভালো থাকবে না খারাপ হয়ে যাবে? খারাপ হবে। তাহলে খারাপ হচ্ছে কার রং? গায়ের রং। কার রং? কার গায়ের রং? ইউনুস খালিলা, ইউনুস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম এটা নবী, যেমন তেমন জিনিস নয়। নবীদের গায়ে আল্লাহ মশা পড়া হারাম করে দিয়েছে, মশা। তাহলে পরিস্থিতি তো খারাপ। 40 দিন মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম ছিলেন। মাছটা হজম করতে পারে নাই, কারণ আল্লাহ নির্দেশ করেছিল, নিষেধ করেছিল, মাছ রে খবরদার খবরদার, আমার নবী ইউনুস আলাইহিস সালামের কিছু করতে পারবি না। আমার অর্ডার, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ অর্ডার করতেছেন, পালন করতেছে কীটপতঙ্গ, পশু পাখিরা। কিন্তু আমরা মানুষ দুই প্রকার, আমাদেরকে বিবেক বুদ্ধি কামভাব দুইটাই দিলেন, আমরা হয়ে গেলাম নেমো হারাম। এই কথা বোঝানোর জন্য সৃষ্টিকুলকে একটু বিশ্লেষণ করলাম। রাগ করলেন কে? কে হাত তোলেন? রাগ করলেন? সম্মানিত সুধী মণ্ডলী, এবার এই জন্য ইউনুস আলাইহিস সালামকে যেখানে মাছে উগলে দিলেন, সেখানে লাউ গাছ আল্লাহ পাক সৃষ্টি করলেন। কি গাছ? লাউ গাছ সৃষ্টি করলেন। কেমন? কদু খাওয়ার জন্য নাকি? বলছে কদু খাওয়া লাগে, ম্যাচের পেটে ছিল নাকি? কারণ হজম শক্তি তো দুর্বল হয়ে গেছে না, হজম শক্তি দুর্বল হয়েছে, কদু লাগবে না রে ভাই, না না। ও আমার প্রাণের মায়েরা, আপনাদের জন্য এই ওয়াজ হবু হবু মিলে যাবে। দেখেন, আপনারা বাড়িতে কদুর গাছ লাগান, কদুকে পছন্দ করে আমার মায়েরা, কথা বলেন ঠিক কিনা? এইবার কদুর গাছ ইউনুস আলাইহিস সালামের কাছে আল্লাহ সৃষ্টি করলেন। তাও যখন সৃষ্টি করলেন তখনই গাছ হয়ে গেল। ততক্ষণাৎ গাছটা এদিক চলে গেল, ফল ধরতে শুরু হয়ে গেল, জাকজমাকপূর্ণ একটা অবস্থা হয়ে গেল। ইউনুস আলাইহিস সালাম কদুর গাছের ভিতরে পড়ে আছে। এর কারণ কি? বিজ্ঞানীরা গবেষণা করে করে দেখেছে, আল্লাহ পাকের নির্দেশগুলোকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, গবেষণা করে থিসিস করে আমেরিকার নাসা বিজ্ঞানীরা তারা আবিষ্কার করেছে এ লাউ গাছে আল্লাহ পাক মাছি ফেলেন না। যেই মাছিগুলো বিভিন্ন পচাতে লাগে, ওই মাছিগুলো কোনোদিন লাউ গাছের জায়গায় যাবে না, ওই অঞ্চলেই যাবে না। তাহলে তো তার গায়েও হেফাজত করছেন কে? তাহলে আমাদেরকে মনে হয় আল্লাহ হেফাজত করতে পারবে না? পারবে। ওই আল্লাহর উপর বিশ্বাস আছে। ওই আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান্নাস, আমরা মানুষ না পশু? তাহলে আমাদের নামে আছে না নাই? আইয়ুহান্নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আল্লাহ পাক এই সূরা ইউনুস নামে কিছু জানলেন তো নাকি? এবার তাফসিরে আসলে সুবিধা হবে। এটাই হলো তাফসির। তার ব্যাকগ্রাউন্ড না থাকলে আয়াত পড়লে হবে না। সম্মানিত প্রাণের উপস্থিতি, কারণ তাফসিরটা পড়েছি তো একটা হক আদায় করা লাগবে, ঠিক না ভাই? সম্মানিত মা বোন এবং প্রাণপ্রিয় কোরআন প্রেমিক দিনী ভাইরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস নামে সূরা দিলেন। আবার গোটা কোরআনুল কারীমের ইউনুস নামে 6 জায়গায় নাম এসেছে। কয় জায়গায়? 6 জায়গায় 18টি আয়াতে ইউনুস আলাইহিস সালামের নাম আছে। ইউনুস আলাইহিস সালাম ছাড়াও আরও 2টা নাম আছে, ওটা ধরলে আলোচনা আরও লম্বা হবে। মূল কথা, ইউনুস নামে যে সূরা, এই সূরা ইউনুস আলাইহিস সালামের নামে সূরা, এই সূরার 109টা আয়াত। কয়টা আয়াত বললাম? 109টা আয়াত। আমরা ধরেছি 57 এবং 58 নম্বর আয়াত। আর এই আয়াতকে আরো ব্যাপক থেকে ব্যাপকতার রূপ দেওয়ার জন্য আর একটা সূরা ধরেছি, আর একটা সূরার একটা অংশ তেলাওয়াত করেছি। সেই সূরার নাম হলো সূরাতুন নাহাল। নাহাল মানে কি? মৌমাছি। মৌমাছির নামে সূরা হলো কেন? এত সৃষ্টিকুল থাকতে এটাও জানার দরকার আছে না নাই? আমরা এবার একটা একটা করে আমরা বিশ্লেষণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস নবীর নামে সূরা দিয়া 57 এবং 58 নম্বর আয়াতে যে মেসেজ দিচ্ছেন, সেই মেসেজ হচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলীরা তোমরা শোনো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের নিকট থেকে তোমাদের জন্য একটা উপদেশ এসেছে। জোরে গান সুবহানাল্লাহ। উপদেশ কি এসেছে? উপদেশ আমরাও উপদেশ পালন করি আমাদের বড়দের, উস্তাদদের, আল্লাহর নবীর, ঠিক কিনা বা ঠিক? তাহলে আল্লাহ পাক ইউনুস নামে সূরা দিয়ে 57 নম্বর আয়াতে হে মানব মণ্ডলী বলে ডাক দিচ্ছেন, ও মানব মণ্ডলী, তুমি নারী হও, পুরুষ হও, যুবক হও, বৃদ্ধ হও, মুসলমান হও, অমুসলমান হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, চাকমা হও, সাঁওতাল হও, গাঢ় হও, বক্ষবর্তী হও, ওই আরও ইডিসিয়ার 4টা অনেক জাতি আছে, যেই হও না কেন তুমি মানব পদপাতিত কিনা। যদি মানব পদপাতিত হয়ে থাকো তাহলে শোনো, কদ জাআতকুম মাউইযা, তোমাদের নিকটে আল্লাহ পাকের পক্ষ থেকে, মহান রবের পক্ষ থেকে উপদেশ এসেছে। জোরে গান সুবহানাল্লাহ। উপদেশটা কি? আমরা ব্যাখ্যাতে যাব। এবার পরের অংশটা আল্লাহ পাক বলতেছেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহু আকবার। আশেপাশে যারা কারো ঘুম না হয় লিল্লাহি তাকবীর। আওয়াজ হচ্ছে ভাই, একটু দাঁড়ান তো ভাই, একটু দাঁড়ান, দয়া করে অনুরোধ করছি, একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। আল্লাহর নামে তাকবীর দিতে পারবেন না? আল্লাহ ফেলে রাখতে পারতেন না? ও আল্লাহর নামে তাকবীর দি ভাই, দাঁড়ান একটু ভাই, অনুরোধ, সবাই একটু দাঁড়ান, যে চিল্লায় তাকবীর দেন। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেই দলে, কোরআন সুন্নাহ নাই যেই দলে, কোরআন সুন্নাহ যেই দলে, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক আরামের ঘুম হারাম করে দিয়ে এসেছে, আল্লাহদের কবুল করল। আল্লাহুম্মা আমিন। বসেন। ইজলিস, শুকরান, ধন্যবাদ, জাযায়ে খায়ের। সম্মানিত উপস্থিতি, এইবার আল্লাহ বলতেছেন 2 নম্বর, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। 2 নম্বর হচ্ছে যে তোমাদের অন্তঃকরণের ব্যাধির প্রতিষেধক হিসাবে, ঔষধ হিসাবে আমি আল্লাহ পাঠিয়েছি আল কোরআন। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে উপদেশ নম্বর 1, 1 নম্বর উপদেশ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীকে প্রেরণ করেছেন। 2 নম্বর, ওই নবী কোন পথে চলবে, আমাদেরকে কোন পথ দেখাবে, এমন একটা কিতাবও দিয়েছেন। এই কিতাবটা হচ্ছে উপদেশ। 1 নম্বর উপদেশ নবী, 2 নম্বর নবী চলতেছেন আল্লাহ পাকের কালাম দিয়া, 2 নম্বর উপদেশ হচ্ছে কালাম, 3 নম্বর ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআন আপনার আমার অন্তঃকরণের ব্যাধিগুলো দূর করে দিবে। জোরে গান সুবহানাল্লাহ। ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ পাক বলতেছেন ওয়া হুদাও, এই কিতাবটা একটা হেদায়েত। এরপর রহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য একটা রহমত। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহ পাকের উপদেশ। এই উপদেশ মানলে আমাদের লাভটা কি হবে? আমাদের অন্তরের ব্যাধি যেগুলো আছে সব দূর হয়ে যাবে। 2 নম্বর আমরা হেদায়েত পেয়ে যাব। 3 নম্বর আল্লাহ পাকের রহমত থাকবে, রহমাতুল লিল মুমিনিন। রহমতটা পাবে কারা? চিল্লা বলেন, রহমত পাবে কারা? আল্লাহ পাবে। ওয়া রহমাতুল লিল মুমিনিন, তাহলে রহমতটা হচ্ছে লিল মুমিনিন, রহমতটা পাবে মুমিনদের জন্য। এই ব্যাপারে অনেক বড় লম্বা ব্যাখ্যা রয়েছে, তবে সব কথা বাদ দিয়ে 2 লাইনের একটা অংশ আপনাদের খেদমতে পেশ করলাম। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে মুমিনদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। কখন রহমত পাবো, কখন আমরা গজবে মরব। আর একটা কথা বলে নিই, এই পৃথিবীতে কোনো কওমের উপরে গজব এসে আর গজবটা ফিরে যায়নি, কিন্তু আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম যেই রেড সিগন্যাল দিয়েছিল, সেই গজব আসার একটা ভাঙ হয়েছিল, গজবটা আসার একটা পরিস্থিতি হয়েছিল। পরিস্থিতি হওয়ার পরেও আল্লাহ আবার গজব সরিয়ে নিয়ে গিয়েছেন। তার কারণ হলো গজবটা আসার অবস্থায় দেখতেছেন খুব ভয়ঙ্কর অবস্থা, মেঘগুলো অন্ধকার হয়ে গেছে, ঝড় বৃষ্টি শুরু হবে, এক ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। তখন কওমের লোকেরা তওবা পড়েছিল আর বলেছিল, আমাদের নবী ইউনূস সত্যই কথাই তো বলে দিয়েছেন, তিনি তো আসলে সত্যি নবী, আমরা তো মানতে পারি না, এটা আমাদের অপরাধ, এটা আমাদেরই ভুল। এই বলে তারা সংশোধন হয়েছে, তারা ভুল স্বীকার করেছে। ওই গজব ওই চাঁপাইনবাবগঞ্জের ওই শিবগঞ্জ উপজেলা থেকে চলে গেছে, রাজনগর হাঙ্গামারি তার আসার দরকার হয়নি। সুবহানাল্লাহ। একমাত্র ব্যতিক্রমী নবী ইউনূস, এর গজবটা আসতে লেগে আবার কি হয়েছে, কেন চলে গেল? কারণ শেষ পর্যন্ত তারাও ওই যে বললাম 3 প্রকার সৃষ্টির 1 প্রকার সৃষ্টি মানুষ, বিবেক বুদ্ধি কাম ভাব দিয়েছেন, সেই বিবেক বুদ্ধি কাম ভাবটা কাজে লাগিয়েছে। শেষ পর্যন্ত চিন্তা করে দেখেছেন, বিবেকের কাছে প্রশ্ন করেছেন, আরে আমি যে দল করি সেটা তো ভুল কাজ, আমি যে পথে চলি সেটা তো ভুল পথ, আমি যে পথ অনুসরণ করি সেটা জাহান্নামী পথ, আমি যে অপরাধগুলো করতেছি এটা আসলে অপরাধ, আমার নেতা যেটা করেছে এটা আসলেই তো অপরাধ, এটা তো অবশ্যই অপরাধ, এটা আমার মেধা বলতেছেন, বিবেক বলতেছেন, কল্প বলতেছেন, আইকতে বলতেছেন, অতএব ওটা সংশোধন করে আসি, তাহলে বাকিটুকু অপরাধ গজব আল্লাহ দূর করে দিবেন। প্রমাণ ইউনূস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বলছিলাম যে হেদায়েত আসতে হলে আল্লাহ পাকের রহমত থাকতে হবে। আর আল্লাহ পাকের রহমত কারা পাবে? মুমিনেরা। এবার মুমিন কারা, এরও ব্যাখ্যা আছে, অনেক অত দূর যাওয়ার দরকার নাই, শুধু এতটুকু মানবেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ। ইনফরমেশন অফ সূরাতুন নিসা 65 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, কোশ্চিন কালো তোমরা মুমিন হতে পারবে না। মামুন, ও মামুন, কান খাড়া করুন। আল্লাহ নিজেই বলতেছেন, তোমরা কোশ্চিন কালেও ইমানদারিনী হতে পারবে না, ইমানদারও হতে পারবে না, নারী হও পুরুষ হও যাই হোক না কেন, তোমরা কোশ্চিন কালেও মুমিন হতে পারবে না। যেই মুমিনদের জন্য রহমত, যেই মুমিনের অবস্থার কারণে, তওবা করার কারণে, ভুল স্বীকার করার কারণে ইউনূস আলাইহিস সালামের কওমের উপর থেকে গজব চলে গেল, সেই মুমিন হতে হলে, সেই নিজেকে স্বীকৃতি দিতে হলে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হলে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ বলতেছেন, কোশ্চিন কালো তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যে বিধান দিয়েছি, যে হুকুম আহকাম দিয়েছি, কোরআন একটা হচ্ছে সংবিধান, কোরআন ইজ দ্য বেস্ট সংবিধান, কনস্টিটিউশন, সংবিধান একটা শ্রেষ্ঠ সংবিধান। সুতরাং এই সংবিধান শ্রেষ্ঠ সংবিধান। ইন্না আনজালনাহু ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। ইনফরমেশন অফ সূরাতুন নিসার 105। এবার বলতে লাগলে গোটা রাত শেষ হয়ে যাবে, কথা হাজার দরকার হবে না। সম্মানিত উপস্থিতি, এখানে বলতেছেন যে কোরআনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন লিতাহকুমা বাইনান নাস, মানুষদের মাঝে তাহকুমা। তাহকুমা মানে কি? তাহকুমা মানে কি? হুকুম বলে না, হুকুম, এই হুকুমকে তাহকুম মানে তাহকুমা। তার মানে কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন হুকুম করার জন্য।
কি হুকুম করবে? বাইনান নাস, মানুষের মধ্যে হুকুম করে দিবে। হুকুমটা কি? হুকুমটা হচ্ছে বিচার সালিশ, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যত রকম অফিস আদালত আছে, আইন বিচার আছে, সব কিছুর মূল হচ্ছে তাহকুম। লিতাহকুমা বাইনান নাস, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি উপদেশ হিসাবে, যে তারা এই উপদেশমূলক বাণী দিয়া আল্লাহর পক্ষে মানুষদেরকে ডাকবে, বিচার সালিশ করবে কোরআন কেন্দ্রিক। এটা যারা অপছন্দ করবে, আল্লাহ বলতেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। যারা আরবি গ্রামার বোঝেন তারা বুঝবেন, কোশ্চিন কালো তারা ইমানদার হতেই পারবে না। আর ইমানদার না হলে গজব থেকেও বাঁচা যাবে না, মুমিন হওয়া যাবে না, হেদায়েতে পাবো না। শেষে আমরা লাঞ্ছিত অবস্থায়, জাহেলি অবস্থায় ইন্তিকাল করব। পরিশেষে ঠিকানা হবে জাহান্নাম, যার কোনো শেষ নাই, যেখান থেকে আর ফিরে দুনিয়াতে আসতে হবে না। ইহ জগতে আসি, চলে যেতে হবে ওই জগতে। ওই জগতে যখন যাব, এই জগতে আর আসতে হবে না। এই জগতে যখন আসি, চলে যেতে হবে ওই জগতে। রহমাতিহি, বিশ্ববাসীর জন্য রহমত, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রহমত। এই রহমতটা হচ্ছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করতেছেন, আল্লাহ পাক মানব জাতির জন্য একটা রহমত পাঠিয়েছেন। এই রহমতের জন্য তোমরা কি করতে, তোমরা আনন্দ করো, আনন্দ উল্লাস করতে বলতেছেন। আজকে আমরা কোরআন পাওয়ার পরে হতভাগ্য হয়ে গেছি। আনন্দ তো দূরের কথা, আনন্দ করি আমরা বিভিন্ন অপসংস্কৃতি নিয়ে। কথা বলেন ঠিক কি না? এই কোরআনুল কারীম দেখেন, আল্লাহ পাক বলতেছেন রহমত, এক নম্বর রহমত হচ্ছে কোরআন, দুই নম্বর রহমত হচ্ছে নবী। জুরে জুরে কান সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীকে পাইলাম, কোরআনকে পাইলাম। কোরআনকে ওই মসজিদে সুন্দর করে জোড়ে রেখে দিলাম। রমজান মাস আসবে, হাফেজে কোরআন যারা আছে এরা খুলবে, আর প্রত্যেকটা দিন 24 ঘন্টায় হবে, পড়বে আর পড়বে, লড়বে আর পড়বে। মুসল্লিরা এশার নামাজের আজান হবে, আবার চলে যাবে, আর তেলাওয়াত হবে, খতম হয়ে যাবে। আরে মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। ফাতিহার উপরে আমার আমল নাই, ফাতিহার উপরে আমার জীবন চলে না, ব্যক্তিগত জীবন চলে না, পারিবারিক জীবন চলে না, অর্থনৈতিক জীবন চলে না, সামাজিক জীবন চলে না, রাজনৈতিক জীবন তো চলেই না, আন্তর্জাতিক জীবন তো চলেই না। ও প্রাণের উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন মাউইযাতুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে উপদেশ। আল্লাহ পাকের 99টা আসমাউল হুসনা নাম রয়েছে। এই নামের ভিতরে কোনো একটা নাম না দিয়ে আল্লাহ পাক রবের নামে কেন বললেন? কারণ হলো আমরা রূহের জগতে আল্লাহ পাকের কাছে আমরা স্বীকৃতি দিয়ে এসেছি। ও নারী সমাজ, ও যুবক সমাজ, বৃদ্ধ সমাজ, তুমি যেই দল করো করো, তোমার ব্যাপার, কিন্তু তোমার কাছে বিবেক বুদ্ধির অংশটা দিয়ে গেলাম। একটু বিবেচনা করে দেখবা যে তোমার বয়স 50 বছর, 50 বছরে তুমি এমন একটা দিনও চাওনি যে আল্লাহর কালাম দিয়ে দেশ চলুক, আল্লাহর কালাম দিয়ে পার্লামেন্ট চলুক, আল্লাহর কালাম দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক। এটা তুমি কোনোদিন চাওনি, চেষ্টা করনি, আঞ্জাম দাওনি, ইয়ানত দাওনি, কোনো রকম চেষ্টা করনি। এই জন্য আমার নবীজি বলে দিয়েছেন, ওর মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, ওর মৃত্যু হবে জাহান্নামী মৃত্যু, ওর মৃত্যু হবে দুজকি মৃত্যু, ওর মৃত্যু হবে লাঞ্ছিত বেইজ্জতির মৃত্যু। এখন যদি বলেন হুজুর শেষ পর্যন্ত দেখে নেব, শেষ পর্যন্ত মরার সময় কি আর দেখবেন? দেখার সুযোগ আছে। মরার পরে লম্বা হয়ে যাব, এবারে শটাং হয়ে যাব। মরার পরে শটাং হয়ে আর লাভ নাই, মরার পরে সোজা হয়ে আর লাভ নাই গো মা বোন। জীবিত থাকতে আমাদেরকে সোজা হতে হবে। ওই কাপড়ের দিকে লক্ষ্য করুন, যেই কাপড়ের দোকানে আমার আপনার কারো না কারো কাপড় এসে হাজির। কবে যেন মসজিদে এলাম হয়ে যাবে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা ঠিক? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে চলতো মানুষ ছিল বাহাদুরি, ঠিক না? তোমার ভয়ে চলতো মানুষ ছিল বাহাদুরি।
কিন্তু সেই বাহাদুরি টিকবে? সেই বাহাদুরি টিকবে না। সুতরাং সেই কবরের সেই চিন্তাটা আমাদেরকে আগাম করতে হবে না পরে করবেন? আগেই করতে হবে। অতএব বিবেক বুদ্ধির কাছে জিজ্ঞাসা করবেন যে আমি মুসলমান, আমি কোন দল করতেছি, কোন দল করা আমার জরুরি। আমি বলবো না জামাত ইসলাম করেন, আমি বলবো না চরমনাই করেন, আমি বলবো না হেফাজত ইসলাম করেন, আমি বলবো আপনাকে আল্লাহ পাক বিবেক বুদ্ধি কামভাব দুটোই পুরোপুরি দিলেন। মুসলমান করে আপনি শুক্রবারের দিনে অন্তত মসজিদে যান, অন্তত ঈদের দিনও তো মসজিদে যান, তার মানে হলো মুসলমান বলে প্রমাণ করতে চান। সুতরাং মুসলমান বলে প্রমাণ করতে চাইলে মুসলমানিতে রক্ষা হবে কিসে? সেই লেনিনের সেই শিরকিয়াতির সেই পদ্ধতি, সেই অংশে যে আমাদের হবে না। আমাদেরকে স্টেট কার্ড কোরআন সুন্নাহের আমদান দিতে হবে। কিভাবে কোরআন সুন্নাহের ক্ষমতা আসবে, কিভাবে মানুষদের সমাজে শান্তি হবে, এই ফিকির চেষ্টা করতে হবে। আপনার যেই দল পছন্দ আপনি সেটাই করবেন। আমি কোনোদিন বলবো না জামাত ইসলাম করেন, আমি বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তুমি ইসলামী দল করো। ইসলামী দল যদি তুমি কোনোটা পছন্দ না হয়, বাংলার জমিনে একটা ইসলামী দল আপনার পছন্দ নাও হতে পারে, ঠিক কিনা? আছে না? আছে না? একটা দলও আপনার পছন্দ নাই, নবীজি বলতেছেন তাহলে তুমি একটা নিজে ইসলামী দল খুলো, নিজে ইসলামী দল খুলো, তবুও ইসলামের পক্ষে থাকো। চিৎকার দেওয়ার আল্লাহু আকবার।